কলেজে আজ ফার্স্ট ডে? হ্যাঁ। দেখে মনে হচ্ছে গ্রামের। তা শোনা, গ্রাম থেকে? হ্যাঁ ঠিক। কোন গ্রাম বাবা? ত্রিলিঙ্গ। ত্রিলিঙ্গ? তা কার কার বাবা? একটাই হয় না, আবার তিনটে? বাবা, তিনটে টানে ঘুরছিস, কোনো প্রবলেম হচ্ছে না? আমি আসি। হাঁটাটাও শিখিসনি তুই। আগে লেগেছে? লাগলো? সরি সরি ভাই, পাড়া টান করতে গিয়ে তুই পড়ে গেছিস। যাই হোক ভাই, তোর নামটা কি? জর্জ। আচ্ছা শোন ভাই, এখানে ঢুকতে হলে আমাদের পারমিশন নিতে হয়, না হলে এই অবস্থা। তো আমরা ভাবছি তোর একটা পরীক্ষা নেব যে তুই এখানে এলিজিবল কি। ওইখানকার সেমি প্রিন্সিপাল, তাই এখানে সিলেকশন না হলে নো অ্যাডমিশন। না মানে আপনারা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছো না তো? সব বুঝে যাবে। রাকেশ, ওকে ব্যাপারটা বুঝিয়ে দে। ইয়েস বস। আরে ব্যাপারটা হচ্ছে ওই যে দূরে মালগুলো আছে, ও সরি মাল না, মানে ওই মেয়েগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই মেয়েগুলোকে গিয়ে তুমি ওই যে লাল টপ করা দেখতে পাচ্ছ মেয়েটাকে, ওকে শুধু গিয়ে বলবে আই লাভ ইউ। না মানে আরে আরে মানে আরে বাবা কাকা, চাপ নিচ্ছ কেন? যাবে, মেয়েটা কালা, শুনতে পায় না, সিম্পলি যাবে, বলবে, চলে আসবে। চলো। হ্যাঁ শোনাটা আমাকে টাচ করলো, তোমার কাছে হলো, তোমার কাছে হবেও না। যাও 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 বাবা যাও, যাও যাও যাও, কিচ্ছু হবে না, যাও কাকা যাও যাও। রিয়েলি প্রফেশন না হয় না মডেলিং করা উচিত ছিল। আমাদের প্রিন্সিপাল তো ফুল ফিডা। আচ্ছা ছাড়, চল ক্যান্টিন থেকে একটা রাউন্ড মেরে আসি, ইন্দুরদের সাথেও দেখা হয়ে যাবে। চল। শুনছেন? এই হ্যালো, হোয়াট ইউ ওয়ান্ট? হ্যাঁ মানে আমি হ্যাঁ বলো, কি বলবে? আরে বলো, আরে বলবে তো। আই লাভ ইউ। কি বলছে? হোয়াট? এই হ্যালো, তুমি কাকে কি বলছো জানো? ডু ইউ নো হোয়াট ইজ লাভ? ভালোবাসা। তার মানে তোমার আমাকে দেখে মনে হলো এই কথাটা বলা যায়, রাইট? বিশেষ করে আমি ইয়েস, তুমি টিউবলাইট ফার্স্ট একেবারে ডিরেক্ট প্রপোজ, তাও আবার প্রিয়াকে। স্টপ ইট। তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব চাপে আছো। এনি প্রবলেম? রিল্যাক্স, তুমি কিন্তু বলতে পারো। বিশেষ করুন, আমি এইসব বলতে চাইনি। পুরা ঋষি এলো করেছে, টেস্টটা তো জানডিস মনে হচ্ছে। আর সালা গাইয়া গম্বরটা মনে প্রিয়কে সব ক্লিয়ার করে দিয়েছে। হ্যালো ইন্দ্র, তোরা কি ক্যান্টিনে? ওকে, কলেজের মাঠে আয় তো, একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আসছে আসছে। এই সবাই চল। আরে বড়টা কি সেটা তো বল। আরে বিয়ার ফোন এসেছে, তাড়াতাড়ি চল। বাবা আমি কিছু টাকাটা দিচ্ছি, ঠিক আছে? আরে বিয়া, হঠাৎ ফোন করলি, কেসটা কি বলতো? এই যে মিস্টার বেচারাকে দেখছিস, আমাকে ডিরেক্ট প্রপোজ। এই মালটা তোকে প্রপোজ? কি ভাই, কলেজের প্রথম দিন আর প্রথম দিনে বাউন্সার? এটা ফুল টু স্কিলারই মনে হচ্ছে। একদিন কোথায় ছিলে জাদু?
কুড়ি দিন তো ক্লাস হয়ে গেল, ঘরে বসে প্রপোজ করার রেসাল দিচ্ছি না নাকি? ফালতু কথা ছাড়, আমার কথাটা শোন। ওইটা ইচ্ছাকৃত করেনি, ওকে দিয়ে এটা করানো হয়েছে। উমা, ওকে দিয়ে করানো হয়েছে মানে? ও কি করছি বাচ্চা যে ও নিজে করতে পারে না? এই গাবু, তুই করতে পেরেছিস? কাকে করব? তোকে? ঘন্টা স্বাদ দেখো না। अयो रामा মনাটা। আরে কোনো সিরিয়াস কথা হলি তোনা, তুই আমাদের রোমান্স করতে সাইড গিয়ে কর না। এই পিয়া তুই বল। আমি আর কি বলবো, ওদিকে তাকা, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ও বুঝেছি, ঋষিদা। তাহলে এটা ঋষিদাদেরই কাজ। রাইট। চল ওদের সাথে একটু টি20 খেলে আসি। তুমি কোনো চাপ নিও না, জ্বর চল। ওদের দেওয়া বাউন্সারটা জাস্ট ছক্কা মেরে উড়িয়ে দেবো। চল। এই চল চল চল। হ্যাঁ বলো। এই ভালো ছেলেটাকে দিয়ে প্রপোজ করানোটা তোমারই প্ল্যান নিয়েছিল ঋষিদা? না, কলেজে নতুন তো, যাচাই করে নিচ্ছি। তোমার স্মার্টনেসটা না তোমার কাছেই রাখো, কারোর ভেতরে ইনপুট করতে যাও। রাইট, আর এটা করলে দেখবে উল্টো রিয়াকশন হয়ে গেছে। আর ফার্দার যদি তুমি এরম কিছু করো, আমি ডিরেক্ট প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করতে দিতে বাধ্য হব। এ তুই নিজেকে কি মনে করিস মাদার টেরেসা? সবার ঠেকা নিয়ে রেখে দিয়েছিস? তুমি যদি কলেজের সব ছেলেদের মাঝে নিজেকে ফুলন দিয়ে ভাবতে পারো, তাহলে ও নিজেকে মাদার টেরেসা ভাবতে পারে। এই তোর কাছে লেকচার শুনতে আসিনি, ঠিক আছে? তোমরা সবাই কি ফ্র্যাকচার করবে আর আমরা লেকচার দিলেই দোষ? থামরোহন, শোনো, তোমার সাথে কথা বাড়াতে চাই না। প্রিয়া যেটা বললো সেটা যেন মাথায় থাকে। চল প্রিয়া। মাইন্ড ইট। কি হলো রে তো? জাস্ট ট্রেলার দেখলি, ফিল্মের ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। ধন্যবাদ এই যে আমাকে ওদের হাত থেকে বাঁচালেন, আর আমার জন্য শুধু শুধু আপনারা খারাপ হলেন। আরে খারাপের কাছে খারাপই হও আর ভালোই হও, কিছু যায় আসে না। আর আমাদের দেখে মনে হলো তুমি ভালো ছিল, তাই তোমার জন্য করলাম। এই যে ভালো ছেলে, এবার না হয় প্রোটেক্ট করলাম, এরপর থেকে কিন্তু নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে। বাই। এই নে মা, আগে জলটা খা, তারপরে দুধটা খেয়ে নে। মা, আবার দুধ? ডিসগাস্টিং। তুমি জানো না আমি একদম দুধ খেতে ভালোবাসি না। তুমি আমার সামনে এটা কখনো নিয়ে আসবে না। আমি এখনো কি ছোটটি নাকি যে তুমি আমাকে দুধ খাওয়াবে? সে তুই বুঝবি না, যেদিন তুই মা হবি সেদিন বুঝবি। ছেলেমেয়েরা যতই বড় হোক, মা বাবার কাছে সবসময় সে ছোট থাকে। ঠিক আছে, তোমার এই অনেক ভারী ভারী কথাগুলোর থেকে আমার দুধ খাওয়াটা অনেক বেটার। দাও। নে। আরে বসো না, শোনো না, আজকে না কলেজে একটা ঘটনা ঘটেছে। আবার কি হলো? আরে আমাদের ফার্স্ট ইয়ারে একটা নতুন গেয়ভূত ভর্তি হয়েছে, আর ছেলেটা না খুব সাদাসিধে। আর ওই যে ঋষিদা আছে না, কলেজে ইউনিয়ন করে, ব্যাস পড়বি পর প্রথম দিনই ওর হাতে। তারপর ব্যাস র্যাগিংয়ের শিকার। আজকে যদি আমরা না থাকতাম, বাঁচাধনকে যে কে বাঁচাতো কে জানে। সো ফানি। তোরা কি না মজা করছিস? ছেলেটার কথা একবার ভাবতো, সবাইকে ছেড়ে অচেনা জায়গায় এসে শেষে কিনা র্যাগিংয়ের শিকার। সত্যি মা, ছেলেটা না খুব ইনোসেন্ট। হ্যাঁ রে, গ্রামের ছেলেরা এরকম সরলই হয়। ঠিক তোমার মতো।